হ্যালো স্টুডেন্টস, আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে গ্র্যাভিটেশনালের 6 নম্বর ক্লাস। তো আজকে যেটা নিয়েছি রিলেশনশিপ বিটুইন গ্র্যাভিটেশনাল ফিল্ড আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। তো গ্র্যাভিটেশনাল ফিল্ডকে আমরা কি বলে থাকি? ই ভেক্টর, আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল হচ্ছে ভি। দেখো, গ্র্যাভিটেশনাল ফিল্ড হচ্ছে কি ভেক্টর বলে তার উপরে আমরা ভেক্টরের সাইন দিচ্ছি, কিন্তু গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কি হয়ে থাকে না স্কেলার হয়ে থাকে। ক্লিয়ার? তো গ্র্যাভিটেশনাল ফিল্ড আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের মধ্যে রিলেশন কি হয়ে থাকে না E ইকুয়াল টু মাইনাস অফ ডেল ভি বাই ডেল আর। E ইকুয়াল টু মাইনাস অফ ডেল ভি বাই ডেল আর। তো এখানটায় আর হচ্ছে কি না, আর হচ্ছে পজিশন ভেক্টর, আর হচ্ছে পজিশন ভেক্টর। এবার দেখো ই ভেক্টর, ই যেহেতু ভেক্টর সেহেতু এক্স ওয়াই জেড তিনটে এক্সিস বরাবর ই এর কম্পোনেন্ট থাকতেই পারে। তো তিনটে এক্সিস বরাবর যদি ই এর কম্পোনেন্ট থাকে, তিনটে এক্সিস বরাবর গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হবে কি করে বার করব না, এক্স এক্সিস বরাবর যদি গ্র্যাভিটেশনাল ফিল্ড বার করতে বলে এক্স এক্সিস বরাবর, তো আমরা কি লিখব মাইনাস অফ পার্সিয়াল ডেরিভেটিভ করব কার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ডেল ভি বাই ডেল টি, সরি ডেল আর। ডেল ভি বাই ডেল আর এর জায়গায় আমি কি লিখব ডেল এক্স, ডেল আর এর জায়গায় আমি কি লিখব ডেল এক্স। আচ্ছা, y এক্সিস বরাবর যদি আমাকে বার করতে বলে তাহলে আমি কি লিখব মাইনাস অফ ডেল ভি বাই ডেল y। z এক্সিস বরাবর যদি আমাকে বার করতে বলে গ্র্যাভিটেশনাল ফিল্ড তাহলে আমি কি লিখব ডেল ভি বাই ডেল z। তাহলে এমনি করে তিনটে এক্সিস বরাবর আমি কি বার করতে পারি, তার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল গ্র্যাভিটেশনাল ফিল্ড আমি বার করতে পারি। ক্লিয়ার? তো এক্সাম্পল ওয়াইজ যদি আমরা দেখি, একটা এক্সাম্পল যদি আমরা ওয়াইজ দেখি তাহলে কি দেখব, সাপোজ ধরো এখানে একটা মাস m, ক্যাপিটাল M মাস m, যার রেডিয়াস হচ্ছে r, যার সেন্টার থেকে তার রেডিয়াস হচ্ছে কত r, এর মাস m, রেডিয়াস হচ্ছে r। এর সেন্টার থেকে আমি মানলাম এর সেন্টার থেকে r ডিসটেন্স দূরে, সেন্টার থেকে r ডিসটেন্স দূরে এর পোটেনশিয়াল কত হবে না v ইকুয়াল টু, আমরা আগের দিন ফর্মুলা দেখে এসেছি, v ইকুয়াল টু কত হবে না মাইনাস অফ gm বাই স্মল r, gm বাই স্মল r। তো এই পয়েন্টে, এই পি পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড যদি আমাকে বার করতে হয় তাহলে কি করে বার করব না, গ্র্যাভিটেশনাল ফিল্ড কোন দিকে কাজ করবে না এই মাসের দরুন, এই মাসটার পরে এখানে যদি আমি একটা ছোট্ট মাস রেখে দিই স্মল m, তো ছোট্ট মাসের উপরে ফোর্স কোন দিকে কাজ করবে না টুয়ার্ডস দিস মাস। তো এটা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফোর্স। তো গ্র্যাভিটেশনাল ফোর্সের ডিরেকশন যেদিকে হয় গ্র্যাভিটেশনাল ফিল্ডের ডিরেকশন সেই একই দিকে। তো E ইকুয়াল টু কত হবে না E ইকুয়াল টু F বাই m স্মল m। তো এই দুটো অবজেক্টের মধ্যে ফোর্স কত না F ইকুয়াল টু G ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড বাই r স্কয়ার। ক্লিয়ার? তো F এর ভ্যালু যদি আমি বসাই, E হচ্ছে ভেক্টর, ফোর্স একটা ভেক্টর, তো G ক্যাপিটাল M স্মল m বাই r স্কয়ার ডিভাইডেড বাই m। তো আমি অলরেডি কত পাবো gm বাই r স্কয়ার। তো এবারে আমি যদি এর ডিরেকশন দিতে চাই, তো r ভেক্টরকে আমি নিয়েছি কোন দিকে, সেন্টার থেকে ডিরেকশন নিয়েছি, কিন্তু ইলেকট্রিক ফিল্ডের গ্র্যাভিটেশনাল ফিল্ডের ডিরেকশন হচ্ছে কি তার অপোজিট দিকে। তাহলে আমি এখানে এটা কি লিখতে পারি, অতএব E ভেক্টর ইকুয়াল টু আমি কি লিখতে পারি মাইনাস অফ gm বাই r স্কয়ার। তো এখানকার গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হবে এটাই আমাকে বার করতে হবে কি না এই গ্র্যাভিটেশনাল ফিল্ডটা কত হয়ে থাকে। তো আমি মানলাম আমাকে পোটেনশিয়াল দেওয়া আছে, তো গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হবে আমি তো জানি, আমার সংজ্ঞা অনুসারে এই গ্র্যাভিটেশনাল ফিল্ড হবে, সংজ্ঞা অনুসারে এই গ্র্যাভিটেশনাল ফিল্ড হবে। তো আমি এখন দেখলাম কি না গ্র্যাভিটেশনাল ফিল্ডের সাথে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের রিলেশন হচ্ছে এটা। তো এই রিলেশন থেকে আমি গ্র্যাভিটেশনাল ফিল্ড এটা পাই কিনা আগে চেক করি, তবে তো আমি বলবো যে এই ইকুয়েশনটা ঠিক আছে। ক্লিয়ার? তো দেখ তাহলে এখানটা মাইনাসটা কি নির্দেশ করছে না r এর ডিরেকশন যেদিকে, পজিশন ভেক্টরের ডিরেকশন যেদিকে, গ্র্যাভিটেশনাল ফিল্ডের ডিরেকশন তার অপোজিটে। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, তো এই ইকুয়েশন ওয়াইজ আমি ভেরিফাই করব যে এই ভ্যালুটা আসে কিনা। তো E ইকুয়াল টু মাইনাস অফ ডেল ভি বাই ডেল আর ইকুয়াল টু মাইনাস অফ ডি dr অফ ভি এর ভ্যালু আমি বসাতে পারি, আমাদের ভি এর ভ্যালু গিভেন ভ্যালু মাইনাস অফ জি ক্যাপিটাল M বাই r। ক্লিয়ার? আচ্ছা, তো মাইনাস মাইনাস প্লাস gm টাকে আমি বাইরে নেব, তো r টাকে যদি আমি উপরে উঠাই তাহলে আমি কি লিখব d dr অফ r টু দি পাওয়ার মাইনাস 1। ক্লিয়ার? আচ্ছা, এই ডিফারেন্সিয়েট আমরা করতে জেনে গেছি ক্লাস 11 এ, অনেকটা এই ক্লাসে আমরা দেখে নিয়েছি। তো মাইনাস অফ 1 ইনটু r টু দি পাওয়ার মাইনাস 2। ক্লিয়ার? তো অলরেডি আমরা কি পাচ্ছি g
m বাই r স্কয়ার মাইনাস, তো গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভ্যালু কত আসছে মাইনাস gm বাই r স্কয়ার, যেটা আমরা ডেফিনিশন থেকে আমরা এটাই ভ্যালু পেয়েছিলাম। এটা হচ্ছে কি ফ্রম ডেফিনিশন, বুঝতে তাহলে ডেফিনিশনের ভ্যালু আর e ইকুয়াল টু মাইনাস অফ ডেল v বাই ডেল r ফর্ম রিলেশন ওয়াইজ ভ্যালু কিন্তু সেম। তো এটা এক্সাম্পল ওয়াইজ আমরা ডিরাইভ করেছি যে হ্যাঁ এক্সাম্পল ওয়াইজও আমরা সেম দেখতে পেরেছি, কিন্তু এই এক্সাম্পল ওয়াইজ তো ডেরিভেশন তো ঠিক নয়, আমাকে এর একটা কি দিতে হবে প্রুফ দিতে হবে। তো মাইনাসটা কি জন্য এসেছে বোঝা গেছে যে আর পজিশন ভেক্টরের ডিরেকশন যেদিকে গ্র্যাভিটেশনাল ফিল্ডের ডিরেকশন তার অপোজিটে। তো আমাকে এবারে দেখতে হবে যে এই ইকুয়েশনটা যে ঠিক সেটা আমাকে চেক করে দেখাতে হবে। ক্লিয়ার? আচ্ছা চলো দেখা যাক এই ইকুয়েশনটা কতটা সত্যতা বিচার করে তা দেখি। আচ্ছা দেখো দেখো তো ঠান্ডা ভালোই পড়েছে। তো ডেরিভেশন আমরা ফার্স্টে আমরা কি লিখি ডেরিভেশন। সাপোজ ধরো এইখানে কোনো একটা মাস আছে স্মল m মাস, এই মাসটাকে আমি a পজিশন থেকে b পজিশনে আমি নিয়ে যেতে চাই, মাসটাকে a থেকে b পজিশনে আমি নিয়ে যেতে চাই। তাহলে মাসটাকে যদি a থেকে b পজিশনে যদি আমি নিয়ে যেতে চাই তাহলে এর উপরে আমাকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এর উপরে আমাকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। কি ফোর্স? একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে এদিক থেকে এইদিকে। ক্লিয়ার হয়েছে? একটা এক্সটার্নাল ফোর্স আমাকে অ্যাপ্লাই করতে হবে যে a থেকে আমি b তে নিয়ে যাচ্ছি। ক্লিয়ার? তো এই এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু কত হবে না এই এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু কত কত হবে বলো? এই এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু কত হবে? দেখো E ইকুয়াল টু আমরা কি পড়তাম E ইকুয়াল টু F বাই m, E ইকুয়াল টু ফোর্স ডিভাইডেড বাই মাস। তো F ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি E ইনটু m, তাহলে এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু E ইনটু m। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই মাসটাকে যদি আমি b পজিশনে নিয়ে যেতে চাই তাহলে আমাকে এই পরিমাণ এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই এক্সটার্নাল ফোর্সটা কার বিরুদ্ধে আমরা অ্যাপ্লাই করছি? এই এক্সটার্নাল ফোর্সটা a থেকে b তে নিয়ে যাচ্ছি, তো কার বিরুদ্ধে অ্যাপ্লাই করছি? সাপোজ এখানে কোনো একটা বড় মাস আছে, তাহলে এই বড় মাসের থেকে এই a মাসটা সাপোজ কোনো একটা ডিসটেন্স অবস্থান করছে, তো আমি a থেকে b তে নিয়ে যাচ্ছি সাপোজ ধরলাম, তাহলে এই মাসের জন্য এই জায়গাটা একটা পোটেনশিয়াল সৃষ্টি হয়েছে, এই মাসের জন্য b পজিশনে একটা পোটেনশিয়াল সৃষ্টি হয়েছে। তাহলে এই মাসটাকে এই বড় মাস একটা গ্র্যাভিটেশনাল ফোর্স একটা অ্যাপ্লাই করে রেখেছে, একটা এই মাসটাকে এই ছোট্ট মাসটাকে বা মানে স্মল এম মাসটার উপরে এই বড় মাসটা একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করছে তার টুয়ার্ডস সেন্টার। ক্লিয়ার? তো আমি তার বিরুদ্ধে নিয়ে যাচ্ছি। তো এখানটায় মনে রাখতে হবে কি যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি দ্যাট মিন্স ডেল্টা কে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত হবে 0। তো ধীরে ধীরে যেন তার কাইনেটিক এনার্জি যেন ইনক্রিজ না করে উইদাউট চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ক্লিয়ার? উইদাউট ইনক্রিজিং চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ক্লিয়ার? তো আমাকে সেই দিকে খেয়াল রাখতে হবে যে কাইনেটিক এনার্জি যেন 0 হয়, মানে ভেলোসিটির যেন কোনো পরিবর্তন না হয়। ক্লিয়ার হয়েছে? তো আমি এক্সটার্নাল ফোর্সটাকে আমি লিখতে পারি কি মাইনাস অফ ফোর্স এক্সটার্নাল, যেহেতু গ্র্যাভিটেশনাল ফিল্ডের অপোজিটে এক্সটার্নাল ফোর্স লাগছে, তো E মাইনাস অফ E ইনটু m লিখতে পারি। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা তো আমাকে a পয়েন্ট থেকে b পয়েন্টে নিয়ে যেতে হচ্ছে, কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে r ডিসটেন্স হয়েছে, তো ওয়ার্ক ডান ইকুয়াল টু কত হবে? ওয়ার্ক ডান কোথা থেকে কত দূর a থেকে b, তাহলে ইনিশিয়াল ওয়ার্ক ডান, তাহলে ওয়ার্ক ডান কোথা থেকে কত দূর a টু b ইকুয়াল টু আমি কি লিখতে পারি না ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাহলে ফোর্স কত মাইনাস E ইনটু m, ডিসপ্লেসমেন্ট কত না r, ডিসপ্লেসমেন্ট কত না r। আচ্ছা আচ্ছা পোটেনশিয়ালের ডেফিনিশন আমরা পড়েছি, পোটেনশিয়ালের ডেফিনিশন আমরা কি পড়েছি চেঞ্জ ইন পোটেনশিয়াল, তো আমরা পোটেনশিয়ালের ডেফিনিশনে কি ধরতাম চেঞ্জ ইন, শুধু জেনারেলি পোটেনশিয়াল বলে কিছুই নেই, শুধু ডেফিনিশন কি আছে চেঞ্জ ইন পোটেনশিয়াল। তো ডেল ভি ইকুয়াল টু এক্সটার্নাল ওয়ার্ক ডান ডিভাইডেড বাই মাস m। ক্লিয়ার? তো ডেল ভি ইজ ইকুয়াল টু হোয়াট না ডেল ভি, তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন হচ্ছে a, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল পজিশন, আর এটা হচ্ছে আমাদের কি ফাইনাল পজিশন। তো
চেঞ্জ ইন পোটেনশিয়াল কি হয়ে থাকে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো ফাইনাল পয়েন্ট হচ্ছে কি আমাদের এ পয়েন্ট, সরি ফাইনাল পয়েন্ট হচ্ছে আমাদের কি না বি পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে আমাদের এ পয়েন্ট, ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট। তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইকুয়াল টু হোয়াট, তো মাইনাস অফ ই ইনটু আচ্ছা ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট মানে কি হয়ে থাকে না ওয়ার্ক ডান এ টু বি, এইভাবে লিখতে পারি ওয়ার্ক ডান এ টু বি ডিভাইড বাই মাস এম। তাহলে ওয়ার্ক ডান ফর এ টু বি, তো দ্যাটস, তো আমরা ফর্মুলা লিখলাম কত হবে মাইনাস অফ ই ইনটু এম ইনটু স্মল আর ডিভাইডেড বাই এম। ক্লিয়ার? আচ্ছা, তো চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু আমরা কি লিখবো না এটা হচ্ছে ভি ধরলাম, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি আমরা কত ধরলাম ভি। তো ভি ইজ ইকুয়াল টু মাইনাস অফ এম এম ক্যান্সেল, তো মাইনাস অফ ই ইনটু আর। ক্লিয়ার? আচ্ছা, নাও ইফ লিখো, ইফ এ আর বি এর মধ্যে ডিসটেন্স যদি খুব ক্ষুদ্র হয়ে থাকে, এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব খুবই ছোট হয়, তাহলে আমরা কি পাবো না আর নিয়ারলি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ডেল আর। আচ্ছা, আর এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আমরা খুব কম পাবো, তো ভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ডেল ভি। তো এই ইকুয়েশনটাকে আমরা কি লিখবো না ভি ইকুয়াল টু আমরা কি লিখবো ডেল ভি ইকুয়াল টু মাইনাস অফ ই ইনটু ডেল আর। তো ই ইকুয়াল টু আমরা কত পেলাম মাইনাস অফ ডেল ভি বাই ডেল আর। তো আমাদের ইকুয়েশন যে আগে নেওয়া ছিল ই ইকুয়াল টু মাইনাস অফ ডেল ভি বাই ডেল আর, তার ডেরিভেশন আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক, এই ডেরিভেশন এবারে আমাদের মাথার মধ্যে কিন্তু জেনারেট করলো। তো গ্র্যাভিটেশনাল ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে আমরা রিলেশন কিন্তু অলরেডি পেয়ে গেলাম। তো এবারে আমরা দেখি যে এর থেকে কিভাবে অঙ্কগুলো আসে, নিউমেরিক্যাল কেমন হয়ে থাকে। তো নিউমেরিক্যাল যদি আমরা না করি তাহলে কিন্তু কোনো অঙ্কই আমরা অত ভালোভাবে বুঝতেই পারবো না। দেখো যে নিউমেরিক্যাল গুলো কত সুন্দর সুন্দর হয়ে থাকে। তো একটাই ফর্মুলা আমরা এখন পর্যন্ত দেখলাম। তো আজকে শুধু আমাদের কেবলমাত্র গ্র্যাভিটেশনাল ফিল্ড আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের মধ্যেই রিলেশন রয়েছে, যেটা আমরা পড়লাম যে ই ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ ডেল ভি বাই ডেল আর। তো ই যেহেতু ভেক্টর, তাহলে এক্স ওয়াই এক্স জেড তিনটে এক্সিস বরাবর আমরা কিন্তু তার গ্র্যাভিটেশনাল ফিল্ড কিন্তু বার করতেই পারি। তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 নিলাম। ধরো পোটেনশিয়াল দিয়েছে, কত দিয়েছে না এক্স স্কয়ার বাই 4 হয়েছে। পোটেনশিয়াল ইকুয়াল কোন একটা পয়েন্টের পোটেনশিয়াল দিয়েছে এত। ফাইন্ড গ্র্যাভিটেশনাল ফিল্ড at x ইকুয়াল টু 6। তাহলে x এক্সিস বরাবর 6 মিটার ডিসটেন্সে, মিটার হোক সেন্টিমিটার হোক যাই হোক 6 মিটার ডিসটেন্সে আমাকে কি বার করতে বলেছে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত। গ্র্যাভিটেশনাল ফিল্ড কত এখানটায় আমরা কি করব না E ইকুয়াল টু, সলিউশনটা ভালো করে লক্ষ্য করো, E ইকুয়াল টু কি করব মাইনাস অফ ডেল ভি বাই ডেল আর। তো মাইনাস অফ ডেল ভি বাই ডেল আর তো আমাদের এই ফর্মুলা। তো যেহেতু এখানটায় বলেছে x ইকুয়াল টু 6, তাহলে x এক্সিস বরাবর কেবলমাত্র গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রিয়া করছে। ক্লিয়ার? তাহলে একে আমরা কি লিখব গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যালং x এক্সিস ইকুয়াল টু মাইনাস অফ ডেল ভি বাই ডেল x। বোঝা গেছে? যেহেতু x এক্সিস বরাবর ক্রিয়া করছে সেহেতু আমরা কি লিখতে পারি গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যালং x এক্সিস ইকুয়াল টু মাইনাস অফ ডেল ভি বাই ডেল x। তো মাইনাস অফ d dx অফ মানে পোটেনশিয়াল কত আমাদের দেওয়া আছে গিভেন ভ্যালু x স্কয়ার বাই 4। আচ্ছা, তো 4 তো কনস্ট্যান্ট ভ্যালু আমরা বাইরে নিতেই পারি। তো d dx অফ x স্কয়ার, তো x স্কয়ারে ডিফারেন্সিয়েট করলে কত আসছে 2x। ক্লিয়ার? 2x। আচ্ছা, তো এবার আমরা x এর ভ্যালু আমরা বসাবো, x এর ভ্যালু আমরা বসাবো at x ইকুয়াল টু 6। তো x এর ভ্যালু যদি আমি বসিয়ে দিই তাহলে 1/4 * 2 * 6, তো 2 এটা হচ্ছে 3, সরি এটা হচ্ছে 1 হবে না, হ্যাঁ 2 3। তো কত পেলাম মাইনাস একটা থাকবে সামনে, তো E ইকুয়াল টু অলরেডি কত পেলাম -3। ক্লিয়ার? E ইকুয়াল টু আমরা কত পেলাম -3। আর এর ইউনিটস কি হবে না ইউনিটস হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। কেন ইউনিটস মিটার পার সেকেন্ড স্কয়ার? আমরা এর আগে বহুবারই বলেছি যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইকুয়াল টু gm বাই r স্কয়ার। গ্র্যাভিটেশনাল ফিল্ড ইকুয়াল টু gm বাই r স্কয়ার,
যেটাকে আমরা গ্র্যাভিটেশনাল স্ট্রেংথ বলতাম, যেটাকে আমরা গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন পরবর্তী ক্লাসগুলোতে একে আমরা ভালোভাবে ইউজ করব। যখন এসকেপ ভেলোসিটি বা কোনো এক স্যাটেলাইটের উপরে যখন আমরা ডেরিভেশন করব, তখন কিন্তু আমরা E = G হুবহু লিখব। কেন না, এর ইউনিটসের সাথে এর ইউনিটসটাও ম্যাচ করে গেছে। ক্লিয়ার? তো গ্র্যাভিটেশনাল ফিল্ডের জন্যই তো কোনো একটা অবজেক্ট টুয়ার্ড সেন্টার হয়ে থাকে, তো সেটাই হচ্ছে কি এক্সেলারেশন। ইউনিটস ওয়াইজ আমরা ভাববো না, ইউনিটস ওয়াইজ ম্যাচ করেছে যেমন করে যে গ্র্যাভিটেশনাল ফিল্ডের জন্যই তো টুয়ার্ড সেন্টার হয়, তো সেটাই হচ্ছে কি তার এক্সেলারেশন। তো গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন ওটাকে বলা হচ্ছে। তাহলে ওই জিনিসটাকে আমরা কি বলবো? গ্র্যাভিটি এক্সেলারেশন। ক্লিয়ার? তো এই কোশ্চেনটা বোঝা গেছে। তো সেকেন্ড কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 তোলা হয়েছে। কোশ্চেন নাম্বার 2 দেখো, কোশ্চেন নাম্বার 2 দেখো, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2। সাপোজ কোন একটা পয়েন্টের পোটেনশিয়াল দিচ্ছে x² + y² + z²। ক্লিয়ার? তো ফাইন্ড বলেছে, ফাইন্ড গ্র্যাভিটেশনাল ফিল্ড এট 1, 2, 3 পয়েন্টে আমাকে বার করতে বলেছে। ক্লিয়ার? তো আমরা কি করে বার করব? যে 1, 2, 3 মানে কি, মানে কি ওই গ্র্যাভিটেশনাল ফিল্ডটা 3D তে আছে। তো 3D তে যদি থাকে তাহলে x কম্পোনেন্ট বরাবর, x অ্যাক্সিস বরাবর গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, y অ্যাক্সিস বরাবর গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, z অ্যাক্সিস বরাবর গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে। তাহলে আমরা কিভাবে বার করব? না, প্রথমে তাহলে x অ্যাক্সিস এর জন্য আমরা কি বসাবো? del v by del x। y অ্যাক্সিস এর জন্য আমরা কি বসাবো? -del v by del y। z অ্যাক্সিস বরাবর আমরা কত বসাবো? -del v by del z। ক্লিয়ার? তো x অ্যাক্সিস বরাবর আমরা বসাই d dx অফ পোটেনশিয়াল কত? x² + y² + z²। তো ডিফারেন্সিয়েট যখন আমরা করতে যাচ্ছি, তো y আর z এর ডিফারেন্সিয়েট কি হয়ে যাবে? 0, কেবলমাত্র x² এ থাকে, তো -2x। আচ্ছা x কত? না 1, তো -2। ক্লিয়ার? আচ্ছা y অ্যাক্সিস বরাবর কত? না y অ্যাক্সিস বরাবর -d dy অফ v এর ভ্যালু পোটেনশিয়াল কত? না x² + y² + z² ইকুয়াল টু আমরা কি লিখবো? -2y। তো -2 * 2 মানে -4। ক্লিয়ার? তো z এর ক্ষেত্রে আমরা কি লিখবো? -d dz অফ পোটেনশিয়াল কত? না x² + y² + z²। তো দ্যাট মিন্স আমরা কি লিখতে পারি? -2z, z = কত? না 3। ক্লিয়ার? তো -2 * 3 দ্যাট মিন্স -6। তো গ্র্যাভিটেশনাল ফিল্ড হচ্ছে কি ভেক্টর। তো গ্র্যাভিটেশনাল ফিল্ড ভেক্টর ইকুয়াল টু, এটা হচ্ছে x অ্যাক্সিস বরাবর, তাহলে x অ্যাক্সিস বরাবর কত? -2 i ক্যাপ। z অ্যাক্সিস বরাবর কত? -4 j ক্যাপ। আর z y অ্যাক্সিস বরাবর -4 j ক্যাপ, আর z অ্যাক্সিস বরাবর কত হচ্ছে? না -6 k ক্যাপ। ক্লিয়ার? এতদূর বোঝা গেছে? তো আমাকে বার করতে বলেছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ভেক্টর। তো ভেক্টর বার করা হয়ে গেছে। যদি আমাকে এর ম্যাগনিটিউড বার করতে বলতো, যদি আমাকে এর ভ্যালু বার করতে বলতো, ম্যাগনিটিউড বার করতে বলতো, তাহলে আমরা কি করতাম? না এর মড করে দিতাম। তো মড করে দেওয়া মানে কি যত মাইনাস আছে সব প্লাস আর তাদের স্কয়ার হয়ে যাবে। তো 2² + 4² + 6²। তো এর ভ্যালু আমরা বার করলেই খেল খতম। ক্লিয়ার? তোলা আছে? তুলে নাও, তুলে নাও তাড়াতাড়ি। তোলা আছে? ফটাফট তুলো। তো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3 তোলা আছে তো? কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 3, সাপোজ পোটেনশিয়াল দিয়েছে, কোন একটা পয়েন্টের পোটেনশিয়াল দিয়েছে x³ y z³। ক্লিয়ার? এটা স্কয়ার করে দিই। ক্লিয়ার? তো কোন একটা পয়েন্টের পোটেনশিয়াল দ্যাটস, তো আমাকে বার করতে বলেছে ওইখানে কি পরিমাণ গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রিয়া করবে। তো কোন তাহলে কোন একজনের পোটেনশিয়াল এত, তো এই পয়েন্টে কোন পয়েন্ট না 1,1,1 এই পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হবে। ক্লিয়ার? তো আমাকে ভেক্টর না, এবার আমাকে ম্যাগনিটিউড বার করতে বলেছে। বলো তো ম্যাগনিটিউড, ভেক্টর বার করতে বললে i j k, আর ম্যাগনিটিউড বার করতে গেলে তার মড। তো এর আমাকে কি বার করতে হবে? এটা এখন দেখতে পাচ্ছি যে তিনটা কোঅর্ডিনেট আছে, তিনটা এক্সিস বরাবর আছে। তো এর আমরা
এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট, তিনটে কম্পোনেন্টই করবো। আগে নিজেরা ট্রাই করো, তারপরে কি এখানটায় লক্ষ্য করবে। বারবার বলছি, তো এক্স কম্পোনেন্ট বরাবর গ্র্যাভিটেশনাল ফিল্ড ইকুয়াল টু কত হবে, ডি ডিএক্স অফ মাইনাস অফ ডি ডিএক্স অফ এক্স এস কিউব। এখানটা কি হবে, সেম জিনিস লিখতে হবে। আচ্ছা লিখেই দিই, তো ই ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডেল ভি বাই ডেল ওয়াই, ই জেড ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডেল ভি বাই ডেল জেড। ক্লিয়ার? তো এবারে পোটেনশিয়ালের ভ্যালু যে যার আমরা পুট করে যাব, মাইনাস অফ এক্স এস কিউব ওয়াই স্কোয়ার জেড কিউব, তো মাইনাস অফ, দেখো আচ্ছা এক্স এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট হচ্ছে তখন ওয়াই স্কোয়ার জেড কিউব সব বাইরে থাকে, তো ওয়াই স্কোয়ার জেড কিউব বাইরে এলো, তো ডি ডিএক্স অফ এক্স এস কিউব, তো এক্স এস কিউবের সাথে ডিফারেন্সিয়েট হলে আমরা কি দেখবো, তো মাইনাস ওয়াই স্কোয়ার জেড কিউব ইনটু এক্স এস কিউব মানে 3 ইনটু এক্স স্কোয়ার। ক্লিয়ার? তো ওয়াই জেড, ওয়াই এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটের ভ্যালু কত, 1 1 1, তো প্রত্যেকটা যদি 1 বসাই তো -3। ক্লিয়ার? আচ্ছা, তো ওয়াই এক্সিস বরাবর কত হবে, মাইনাস অফ ডি ডিওয়াই অফ এক্স এস কিউব ওয়াই স্কোয়ার জেড কিউব, তো মাইনাস অফ এক্স এস কিউব জেড কিউব বাইরে, এক্স এস কিউব জেড কিউব বাইরে, তো নেক্সট হবে কি ডি ডিওয়াই অফ ওয়াই স্কোয়ার, দ্যাট মিন্স মাইনাস অফ এক্স এস কিউব জেড কিউব ইনটু 2y। ক্লিয়ার? তো এক্স ওয়াই জেড এর ভ্যালু কত, আমরা যে যার বসাবো মাইনাস, যেহেতু এখানটা আমরা কি লিখতে পাচ্ছি ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট হবে, তো বাকি টার্মগুলো কি আসবে, কনস্ট্যান্ট হিসেবে বাইরে চলে আসবে। ক্লিয়ার? তো 1 ইনটু 1 ইনটু 2 ইনটু 1, তো -2। আচ্ছা জেড এক্সিস বরাবর এক্স ওয়াই বাইরে, তো মাইনাস অফ ডেল ডেল জেড অফ এক্স এস কিউব ওয়াই জেড কিউব ওয়াই স্কয়ার জেড কিউব, তো মাইনাস অফ এক্স কিউব আর ওয়াই স্কয়ার তো বাইরে কনস্ট্যান্ট ভ্যালু, তার আবার ডিফারেন্সিয়েট কি করে হবে, তার তো ভ্যালু তো 0 হয়ে যাবে, তাহলে বাইরে চলে আসবে। তো এবারে দেখো মাইনাস অফ এক্স স্কয়ার ওয়াই স্কয়ার 3z স্কয়ার, তো দ্যাট মিন্স এখানে আমরা যদি ভ্যালু বসাই তো -3। তো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইকুয়াল টু হোয়াট, তো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইকুয়াল টু -3i ক্যাপ -2j ক্যাপ -3k ক্যাপ। ওকে, তো তার ম্যাগনিটিউড বার করতে বলেছে, তো ই এর মড লাগাবো, তো মড লাগালে কি হবে, √3 স্কয়ার, মাইনাস গুলো কি হয়ে যাবে প্লাস, তো মাইনাস গুলো কি হয়ে গেছে প্লাস 3 স্কয়ার, তো 3 3 9 9 9 18, 3 3 9 9 18, 8 2 18 4 কত 22, তাহলে √22। তো গ্র্যাভিটেশনাল ফিল্ড আমরা বার করতে পারলাম। তো এমনি করে নেক্সট কোশ্চেন যদি আমরা নিই, কোন একটা রিং এর ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হয়, কোন একটা রিং এর ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হয়, কোন একটা রিং। এবারে দেখি, আমরা রিং এর দেখেছি যে আগের ক্লাসে আমরা বার করেছি যে রিং এর এক্সিস এর উপর অবস্থিত কোন একটা পয়েন্টে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কত হতো। এই একটা রিং, ক্লিয়ার? এই রিংটার মাস হচ্ছে কত, এই রিংটার মাস হচ্ছে, এটা হচ্ছে রিং, মাস হচ্ছে m, রেডিয়াস হচ্ছে r, এর এক্সিস এর উপর অবস্থিত কোন একটা পয়েন্টে এইখানটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কিন্তু আমরা আগের দিন বার করেছি, v ইকুয়াল টু কত না gm বাই √r² + x²। তো আমাকে বার করতে বলেছে এই p পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইকুয়াল টু কত হবে, না বলতে তো ফাইন্ড গ্র্যাভিটেশনাল ফিল্ড এট p পয়েন্ট। তো নিজের আগে ট্রাই করো, তারপরে এখানটায় লক্ষ্য করো, নিজের আগে ট্রাই করো তারপরে এখানটায় লক্ষ্য করো, নালে কিন্তু কোনো মজাই নেই। তাহলে এটা হচ্ছে কি কোন এক্সিস বরাবর, x এক্সিস বরাবর, এটা হচ্ছে কোন এক্সিস বরাবর, x এক্সিস বরাবর। আরে এটা কি করে এসেছিল বোঝা গেছে, তাহলে রেডিয়াস হচ্ছে কত r, এটা হচ্ছে কত x, এটা হচ্ছে কত স্মল r। আচ্ছা, তো আমরা বার করেছিলাম কি, প্রত্যেকটা ডেল এম করে কেটেছিলাম, যে p পয়েন্টে আমরা কি করেছিলাম গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল আমরা বার করেছিলাম। প্রিভিয়াস লেকচারে আমি ইন ডিটেইলস পড়িয়েছি, তো তোমরা গ্র্যাভিটেশনালের লেকচার নাম্বার 5 গিয়ে এর মানে টেলিকাস্ট তুমি দেখতে পারো। ক্লিয়ার? তো এই পয়েন্টে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু দ্যাটস। তো আমাকে বার করতে বলেছে p পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত। তো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইকুয়াল টু আমরা ফর্মুলা কি পড়েছি, -del v/del r। কিন্তু এই p পয়েন্ট এখন কোন এক্সিস বরাবর অবস্থান করছে, না x এক্সিস বরাবর। তো আমাকে কি দেখতে হবে, গ্র্যাভিটেশনাল ফিল্ড along x axis ইকুয়াল টু -del v/del x। ক্লিয়ার হচ্ছে? ফর্মুলা তো হচ্ছে এটা, এবারে দেখতে হচ্ছে আমাকে কি কোন এক্সিস বরাবর আমাকে পয়েন্টটা বার করতে বলেছে, না x এক্সিস বরাবর।
তো আমি x অ্যাক্সিস বরাবর নেব, তো মাইনাস অফ ডেল ভি বাই ডেল এক্স। তো ভি এর ভ্যালু আমি বসিয়ে দিতে পারি, তো ভি ইকুয়াল টু কত, না gm ডিভাইড বাই রুট ওভার আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। ক্লিয়ার হয়েছে না ভাই? gm ডিভাইডেড বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, আর পোটেনশিয়াল মাইনাস দা আরএম মাইনাস হবে, পোটেনশিয়াল কত বের হতো, মাইনাস gm বাই রুট ওভার আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। ক্লিয়ার? তো মাইনাসটা কিন্তু আমি বাইরে বার করে নি, অলরেডি প্লাস হয়েছে, তো gm ও বাইরে এলো, তো gm, তো d dx অফ, আচ্ছা রুট ওভার অফ দ্যাটস ফর্মুলাটা যদি আমি উপরে নিয়ে যাই তাহলে কি হচ্ছে না আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, রুট ওভার মানে কি টু দি পাওয়ার হাফ, উপরে নিয়ে গেছে মানে মাইনাস, তো মাইনাস হাফ মাইনাস আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ। ক্লিয়ার? তো রুটটা হাফ হয়ে গেছে আর উপরে যাওয়ার জন্য মাইনাস হয়ে গেছে, তো মাইনাস, তো তাহলে আমরা কত লিখবো, gm, এটা ডিফারেন্সিয়েট করব ফার্স্টে, এটা আরে বোঝা যাচ্ছে, এটা টোটালটা ডিফারেন্সিয়েট করব ফার্স্টে, তো টোটালটা ডিফারেন্সিয়েট যদি করি তো ইনটু মাইনাস হাফ ইনটু আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1, মানে মাইনাস হাফ ইনটু মাইনাস 1 মানে হচ্ছে কত, মাইনাস 3/2। কত হয়েছে, মাইনাস 3/2। এবারে টোটালটা ডিফারেন্সিয়েট করা হয়েছে ইনটু, এবারে আমরা ভেতরটা করছি এইটা, তো আর স্কয়ারের আমরা ডিফারেন্সিয়েট কেন করব না, না d dx অফ r স্কয়ার মানে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, কিন্তু d dx অফ x স্কয়ার ডিফারেন্সিয়েট সম্ভব, কত হবে না 2x, এতটুকু ডিফারেন্সিয়েট তো জানা আছে হয়তো, তো 2 একটা ক্যান্সেল, তো অলরেডি আমরা কত পেলাম, gm ইনটু x ইনটু r স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার মাইনাস 3/3। আচ্ছা এই ডেরিভেশনটাকে এইভাবে লেখা সবথেকে বেটার হবে, তো e ইকুয়াল টু x অ্যাক্সিস অ্যালং x অ্যাক্সিস, তো e ইকুয়াল টু, আচ্ছা একটা মাইনাস ছিল, এই যে মাইনাসটা, ক্লিয়ার? তো মাইনাসটা একটা সামনে আসবে আবার, তো মাইনাস অফ gm ইনটু x ডিভাইডেড বাই r স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3/3। ক্লিয়ার? তো এক্সিস এর উপর অবস্থিত কোন একটা পয়েন্টের পোটেনশিয়াল কিন্তু আমরা বার করতে পারলাম। ক্লিয়ার? বোঝা গেছে? তোলা আছে, আগে কোন একটা এক্সিস এর উপর পোটেনশিয়াল আমরা দেখে নিলাম যে কত হয়, আমরা আগের ক্লাসে করেছি একটা রিং এর ক্ষেত্রে কোন এক্সিস এর উপর কোন একটা বিন্দুতে পোটেনশিয়াল ইকুয়াল টু দ্যাটস হয়, তো আমরা ফর্মুলা ওয়াইজ তার ডেরিভেশন করেছি। তো নেক্সট কোশ্চেন দেখো, এতক্ষণ তো দেখছিলাম পোটেনশিয়াল দেওয়া ছিল, গ্র্যাভিটেশনাল ফিল্ড আমরা বার করছিলাম, তো একটা কোশ্চেন দেওয়া যাক যে গ্র্যাভিটেশনাল ফিল্ড দেওয়া থাকলে আমাকে পোটেনশিয়াল বার করতে হবে, তো কোশ্চেন নাম্বার 4 গ্র্যাভিটেশনাল ফিল্ড দেব, পোটেনশিয়াল বার করতে হবে। তোলা আছে তো, না যদি তোলা হয়ে থাকে পজ করবে তুলে নেবে, হ্যাঁ পজ করবে তুলে নেবে। আচ্ছা কোশ্চেন নাম্বার 4, গ্র্যাভিটেশনাল ফিল্ড হচ্ছে E = 9/x স্কয়ার, find potential at x equal to 3, at x equal to 3 when initially potential at infinity মানে কি ইনফিনিটি, ইনিশিয়ালি পোটেনশিয়াল এট ইনফিনিটি ইজ 0। ক্লিয়ার? কারণ এই জিনিসটা গিভেন থাকবেই থাকবে, কেন না পোটেনশিয়াল কি হয়ে থাকে উইথ রেসপেক্ট টু, কারো রেসপেক্টে আমাকে পোটেনশিয়াল বার করতে হয়, তো এই ভ্যালুটা থাকবেই থাকবে, না হলে কিন্তু আমরা পোটেনশিয়াল বার করতে পারবো না। ক্লিয়ার? তো আমরা ফর্মুলাতে একটাই পড়েছি যে E ইকুয়াল টু মাইনাস অফ ডেল ভি বাই ডেল আর, এখানটা x অ্যাক্সিস এর বরাবর আছে, তো E along x axis মাইনাস অফ ডেল ভি বাই ডেল x, তো পোটেনশিয়াল বার করতে হবে, তো পোটেনশিয়াল বার করতে গেলে আমরা কি করব, ডেল ভি ইজ ইকুয়াল টু along গ্র্যাভিটেশনাল ফিল্ড along x axis ইনটু dx, তো বোথ সাইডে আমরা কি করব, ইন্টিগ্রেট মেরে দেব, তো মাইনাস। ক্লিয়ার? তো মাইনাস অফ ইন্টিগ্রেশন along x axis, এটা হচ্ছে কি along x axis, তো 9/x স্কয়ার ইনটু dx। আচ্ছা এর ইন্টিগ্রেশন কোথা থেকে কত হবে, পোটেনশিয়ালের ইন্টিগ্রেশন ইনফিনিটি টু কোথায় না x ইকুয়াল টু 3, তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড
কোত্থেকে কত দূর হবে না ইনফিনাইট থেকে 3 পর্যন্ত। ক্লিয়ার, বোঝা গেছে না বোঝা যায়? তো দেখো তাহলে কত হলো, তো 9 তো বাইরে এলো, তো ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার -2 ইনটু dx, তো মাইনাস অফ 9 ইনটু x টু দি পাওয়ার -1 বাই -1, তো মাইনাস মাইনাসে প্লাস, তো 9 ইনটু 1 বাই x। আচ্ছা লিমিটটা লাগাইনি না, ইনফিনাইট টু 3, ইনফিনাইট টু 3, তো লিমিট কত লাগছে ইনফিনাইট টু 3। ক্লিয়ার, তো 9 ইনটু তো আগে আপার লিমিট, তো আপার লিমিট আমি কত লিখেছি 1/3 মাইনাস অফ 1 বাই ইনফিনাইট, তো 1 বাই ইনফিনাইট মানে কত 0 বললাম, তো আমি অলরেডি কত পেলাম 9 ইনটু 1/3 মানে হচ্ছে 3। তো গ্র্যাভিটেশনাল ফিল্ড কোত্থেকে কোথায় না at 3 মাইনাস অফ ইনফিনাইট, তো ইনফিনাইটে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কত হবে, তাহলে এই টোটালটার ভ্যালু কত পেয়েছি 3, ইনফিনাইটে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল আমাদের দেওয়া আছে কত 0, তাহলে v পোটেনশিয়াল at 3 ইকুয়াল টু কত না 3। ক্লিয়ার, তাহলে পোটেনশিয়াল at x ইকুয়াল টু 3 পয়েন্টে তার ভ্যালু কত হবে না 3। ক্লিয়ার, তোলা গেছে পোটেনশিয়ালের ইউনিট কি হয়ে থাকে, পোটেনশিয়ালের ইউনিট কি হয়ে থাকে জুল বা আর। ক্লিয়ার, জুল বা আর। এরপরে নেক্সট একটা কনসেপ্ট দেব, তারপরের মতো আজকে ছুটি দেব। তো গ্র্যাভিটেশনাল ফিল্ডকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, গ্র্যাভিটেশনাল ফিল্ড আমরা কিভাবে অ্যাপ্লাই করব, কি বরাবর নিয়ে থাকি গ্র্যাভিটেশনাল ফিল্ডকে। সাপোজ ধরো কোনো একটা মাস এখানে আছে, আরেকটা মাস এখানে আছে, তো গ্র্যাভিটেশনাল ফিল্ড কোন দিক বরাবর ক্রিয়া করছে, তার এক্সিস বরাবর ক্রিয়া করছে। তো যে এক্সিস বরাবর আমি নেব সেই এক্সিস বরাবর যেন গ্র্যাভিটেশনাল ফিল্ড হয়ে থাকে। তাহলে নোট লিখবে এখানটায়, নোট কি লিখবো যে গ্র্যাভিটেশনাল ফিল্ড যে এক্সিস বরাবর, এই এক্সিসটাও গ্র্যাভিটেশনাল ফিল্ড যদি x এক্সিস বরাবর হয়, এক্সিসটাও যেন অ্যালং x এক্সিস হয়ে থাকে, অ্যালং x এক্সিস। তাহলে যে ডিরেকশনে লিখো, যে ডিরেকশনে অবজেক্টকে মুভ করব বা পোটেনশিয়াল নেব, সেই ডিরেকশনে গ্র্যাভিটেশনাল ফিল্ড হতে হবে, সেই ডিরেকশনে গ্র্যাভিটেশনাল ফিল্ড হতে হবে, তবেই সম্ভব। সাপোজ ধরো গ্র্যাভিটেশনাল ফিল্ড এইভাবে ক্রিয়া করছে, একটা অবজেক্টকে আমি কি করলাম না এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে গেলাম, তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, তাহলে মুভ করাচ্ছে কোন ডিরেকশন বরাবর, এই ডিরেকশন বরাবর। তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড এই হরাইজন্টাল এক্সিসের রেসপেক্টে থিটা কোণে আছে সাপোজ ধরলাম, তাহলে যে ডিরেকশন ওয়াইজ আমি মুভ করাচ্ছি, তাহলে মুভের ডিরেকশনে আমি কি নিব, তার গ্র্যাভিটেশনাল ফিল্ডের কম্পোনেন্ট নেব। তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড হচ্ছে এদিকে কত, মানে এদিকে কত হবে ই সাইন থিটা, আর এদিকে কত হবে ই কস থিটা। ক্লিয়ার আছে, ই কস থিটা। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ডের এখানটায় ফর্মুলা কি হবে না ই কস থিটা ইকুয়াল টু মাইনাস অফ ডেল ভি বাই ডেল আর। তাহলে এখান থেকে এ থেকে বি পর্যন্ত ডিসটেন্স যদি আর হয়ে থাকে তো ডেল ভি বাই ডেল আর। ক্লিয়ার করা গেছে না বোঝায়? তো গ্র্যাভিটেশনাল ফিল্ড যদি এই বরাবর হয়ে থাকে, তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড যেদিকে হবে সেদিকেই তো ফোর্স হবে, তাই না? যে গ্র্যাভিটেশনাল ফিল্ড যেদিকে হবে সেদিকে তো ফোর্স হবে। তো গ্র্যাভিটেশনাল ফিল্ড ভেক্টর যেদিকে, সেদিকে আমরা কি রেখেছি, ফোর্স তো লাগে সেইদিকে। তো আমাকে তার কম্পোনেন্ট যদি নিতে হয় তাহলে আমাকে সেই বরাবর নিতে হবে, সেই ডিসপ্লেসমেন্টের বরাবর নিতে হবে। ক্লিয়ার, বোঝা